সাম্প্রতিক ইরান সংকট নিয়ে আমরা আজ আরও গভীরে যাব, বিশেষ করে আমেরিকা আর ইসরায়েলের সাথে ইরানের যে মারাত্মক টেনশন চলছে। হুম। আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে যা এই পরিস্থিতির নানা দিক তুলে ধরছে, মানে ডিপ্লোম্যাসি, মিলিটারি অ্যাকশন, ওই অঞ্চলের প্রতিক্রিয়া, সাধারণ মানুষের উপর প্রভাব, এইসব কিছুই। একদম। আর আজ আমরা সূত্রগুলোর সাহায্যেই বোঝার চেষ্টা করব আসলে কি ঘটছে, মানে মূল ঘটনাগুলো আর তার গুরুত্ব। আর আজকের ফোকাস তো থাকছে আমেরিকাজ অপারেশন মিডনাইট হ্যামার আর তারপরের ঘটনা, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এই অপারেশন আর তার পরের প্রভাবগুলোই মূল আলোচনার বিষয়। সূত্রগুলো বেশ ইন্টারেস্টিং তথ্য দিচ্ছে। তাহলে শুরু করা যাক এই অপারেশন মিডনাইট হ্যামার দিয়েই। ঠিক কি ঘটেছিল আর কেন এটা এত আলোচনার কেন্দ্রে? আচ্ছা, যা খবর পেলাম, আমেরিকার B-2 স্টিলথ বোমারু, যেগুলো কিনা রাডারে ধরা পড়ে না সহজে, আর টোমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে। ও। টার্গেট ছিল ইরানের 3টে খুব গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র: ফোর্ডো, যেটা মাটির অনেক নিচে; ফোর্ডো, নাতানজা, যেটা ওদের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র; আর এসপাহান, যেখানে নিউক্লিয়ার ফুয়েল নিয়ে কাজ হয়। 3টে বড় কেন্দ্র। কটা অস্ত্র ব্যবহার করা হয়েছে? প্রায় 75টারও বেশি। আর বলা হচ্ছে এগুলো সবই নাকি প্রিসিশন ওয়েপন, মানে একদম নিখুঁত নিশানা করতে পারে। 75টা! আর মার্কিন প্রেসিডেন্ট তো বলেই দিয়েছেন যে কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর কোনো আমেরিকান প্লেন নাকি খোয়াও যায়নি। হ্যাঁ, সেটাই ঘোষণা করা হয়েছে। পেন্টাগনও এই অপারেশনের প্রিসিশন আর সিক্রেসির খুব প্রশংসা করেছে। বলছে এটা নাকি এযাবৎকালের সবচেয়ে বড় B-2 অপারেশন। আর ইরান নাকি কোনো এয়ার ডিফেন্স ব্যবহারই করতে পারেনি। এটা কি সত্যি? সূত্রগুলো তো তাই বলছে। হয় ব্যবহার করতে পারেনি বা করেনি। এটা কিন্তু বেশ অবাক করার মতো বিষয়। একদিকে আমেরিকার ক্ষমতা দেখাচ্ছে, অন্যদিকে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। এর প্রতিক্রিয়া কি হলো ইরানে? নিশ্চয়ই চুপ করে বসে থাকেনি। একেবারেই না। খুব দ্রুত প্রতিক্রিয়া এসেছে। ইরান সরাসরি ইসরায়েলের ওপর মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে। শুধু তাই না, আমেরিকাকেও হুমকি দিয়েছে। বলেছে গুরুতর আর অপূরণীয় পরিণতি হবে। সরাসরি হুমকি, তার মানে সংঘাতটা ছড়িয়ে পড়ছে আরও। ইসরায়েল কি করল এর জবাবে? ইসরায়েলও বসে নেই, তারাও পাল্টা হামলা চালাচ্ছে, মানে কন্টিনিউ করছে। খবর আসছে তেহরানের ভেতরেও ইসরায়েলি প্লেন হামলা করছে। তেহরানের ভেতরে? কোথায়? টার্গেটগুলোর মধ্যে আছে ইভিন কারাগার, রেভলিউশনারি গার্ডের হেডকোয়ার্টার, মানে ইরানের খুব পাওয়ারফুল ফোর্স এটা। এমনকি ফোর্ডো প্ল্যান্টের দিকে যাওয়ার রাস্তাও টার্গেট করা হয়েছে। তার মানে শুধু মিলিটারি নয়, স্ট্র্যাটেজিক আর সিম্বলিক টার্গেটেও হিট করছে ইসরায়েল। ঠিক তাই। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল কি বলছে? বিশেষ করে পারমাণবিক কেন্দ্রে হামলা, এটা তো মারাত্মক ব্যাপার। অবশ্যই। চারিদিকে বেশ উদ্বেগ। জাতিসংঘ, G7, জার্মানি, রাশিয়া সবাই কিন্তু দুপক্ষকে